পাশাপাশি এখানে ওই 3 মাস 6 মাস ট্রেনিং দেওয়া হবে বেকার ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে আইটি ফ্রিল্যান্সার বানানো হবে, ই-কমার্স উদ্যোক্তা বানানো হবে। হচ্ছে ফ্রান্সের নেটওয়ার্ক 42 ওই মডেলটা এখানে অ্যাপ্লাই করবো আমরা, যেখানে টিচারবিহীন একটা প্রশিক্ষণ সফটওয়্যার আছে, ওইটা ভিন্ন ভিন্ন কোর্স দেখানো হয়। কারণ এখানে আপনার হয়তো আইসিটি কর্মকর্তা থাকবে 1-2 জন, ওরা এতজন 50 জন একসঙ্গে ট্রেনিং দিলে কী হবে? এটা হচ্ছে হ্যাঁ ওই ফ্রান্সের হচ্ছে আপনার নেটওয়ার্ক 42 টিচারলেস ট্রেনিং প্রোগ্রাম। ওখানে 18 থেকে 80 বছর বয়স্ক যে কোনো কেউ এসে সেলফ লার্নিংয়ের সুযোগ পাবে। সিস্টেমটাই ওরকম। জি আপনাদের ভালো, ঠিক আছে, বকুল ফুলই লাগাবেন। হ্যাঁ আসেন, জেলা প্রশাসক মহোদয় আসেন, মাটি দিয়ে দিলাম, ঠিক আছে, আলো বাতাস পাবে। থাকেন সবাই, আমরা সাক্ষী থাকি। জায়গাটা হচ্ছে উপজেলা প্রশাসনের, কিন্তু ওখানে ট্রেনিং আবার দিবে আইসিটি, কিন্তু ট্রেনিং পাবে সরকারের 50টা মন্ত্রণালয়। হাই স্পিড ইন্টারনেট থাকবে, সে নিজেই এখানে প্লাগ অ্যান্ড প্লে। বাংলা লিঙ্ক এবং অভিহিত বই হচ্ছে না। সংসদ সদস্য ঠাকুরগাঁ 1, অতএব আপনাদের জন্য আমার তরফ এবং সুন্দর সুশৃঙ্খল ভাবেই কিন্তু স্মার্ট কর্মসংস্থানের কিন্তু কোনো সীমা নেই, এটার কোনো ভৌগোলিক সীমা নেই, এটা কিন্তু অর্থেরও সীমা নেই। আমরা পোশাক শিল্পে আমাদের যে 40 লক্ষ শ্রমিক কাজ করছে, সারা বিশ্ব হয়তো 300 থেকে 500 বিলিয়ন ডলারের মার্কেট সাইজ। আমরা আমাদের প্রবাসী কর্মীরা 1 কোটি ছেলেমেয়েরা ওই মধ্যপ্রাচ্যে, ইউরোপ, আমেরিকায় কায়িক শ্রম দিয়ে আমাদেরকে 22 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছে। ঠাকুরগাঁও উত্তরবঙ্গের অনেক ছেলেমেয়েরা আমি দেখেছি উত্তরবঙ্গ থেকে যখন সৌদি আরবে গিয়েছি, ইউরোপে গিয়েছি, আমেরিকায় গিয়েছি, তারা অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু সেই আয়টাই যদি এসএসসি এইচএসসি পাস করে আমাদের এই ট্রেনিং সেন্টারে এসে 6 মাস 12 মাস একটু প্রশিক্ষণ নিয়ে তারা যদি ওই বিদেশি মুদ্রা যদি ঠাকুরগাঁওতে বসে আয় করতে পারে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে, তাহলে কি ভালো হবে না? আর সেই সুযোগটাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, পরপর বারবার বাবু রমেশ চন্দ্র সেনকে নির্বাচিত করেছেন, আমাদের ঠাকুরগাঁও সবগুলো আসনে জনপ্রতিনিধি আপনারা জননেত্রী শেখ হাসিনার মনোনীত আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী থেকে বিজয়ী করেছেন। গত 15 বছরে জননেত্রী শেখ হাসিনাও কিন্তু ঠাকুরগাঁওবাসীকে উজাড় করে উনি কিন্তু উন্নয়ন উপহার দিয়েছেন। যেই ঠাকুরগাঁয়ে 40% ঘরে বিদ্যুৎ ছিল না, যেই বাংলাদেশে মাত্র ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 50 লাখ, সেই বাংলাদেশে আজকে শতভাগ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত। ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আজকে পাকা রাস্তায় সংযুক্ত আমাদের 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। আজকে সেই ইন্টারনেটটা আমাদের করোনাকালীন সময়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, এমনকি বিচারিক কার্যক্রম পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে সম্পাদন করতে পেরেছি। আমাদের সরকারের কাজ ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডি-নথি দিয়ে চলছে। আমাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশনের কাজ সুরক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়েছে। আমাদের সাংবাদিক বন্ধুরা আজকে কোথাও কোনো অনিয়ম হলে, কোনো দুর্নীতি হলে তারা ফেসবুক লাইভ করে, তারা সিটিজেন জার্নালিজম করে আমাদেরকে জবাবদিহিতার কাতারে দাঁড় করাতে পারছে। আজকে জননেত্রী শেখ হাসিনা সেই প্রযুক্তির শক্তিটা
আমাদের তরুণ প্রজন্মের কাছে দিয়েছেন। আমাদের ছেলেমেয়েরা শৈশব কৈশোরেই তারা কিন্তু শেখ কামাল, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে কম্পিউটার সম্পর্কে শিক্ষা গ্রহণ করছে। আমরা 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করেছি, যেখানে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআর, ভিআর, এমআর সম্পর্কে, ভবিষ্যৎ ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে হাতে কলমে তারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারছে। আজকে বিকাল 3টার সময়ে আমরা ঠাকুরগাঁয়ের কয়েকশো নারী উদ্যোক্তাকে আমরা ল্যাপটপ উপহার দেব। 5 মাসের ট্রেনিং শেষে 1 মাসের ইনকিউবেশন, ইন্টার্নশিপ, এবং তারপর এই সকল নারী উদ্যোক্তা বোনদেরকে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্ব জয়ের হাতিয়ার স্মার্ট উপহার একটি করে মেড ইন বাংলাদেশ ল্যাপটপ আজকে আমরা প্রদান করব। যেই ল্যাপটপ আমাদের আগে আমদানি করতে হতো, যে মোবাইল ফোন আগে আমাদের আমদানি করতে হতো, আজকে 17টা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাংলাদেশের মাটিতে হয়েছে। 95% মোবাইল ফোন বাংলাদেশে যে প্রায় 3 থেকে 4 কোটি মোবাইল ফোন বিক্রি হয়, তার 95% মোবাইল ফোন কিন্তু মেড ইন বাংলাদেশ। বাংলাদেশে ল্যাপটপ তৈরি হচ্ছে, বিদেশে রপ্তানি শুরু হয়েছে। আমরা আইটি সেক্টর থেকে বছরে প্রায় $2 বিলিয়ন আমরা রপ্তানি আয় করছি। এখানে 7 লক্ষ ফ্রিল্যান্সার যারা প্রত্যন্ত গ্রাম থেকে পর্যন্ত অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে, প্রায় $1 বিলিয়ন উপরে আয় করছে। আগামী 5 বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমাদের এই আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার সারা বাংলাদেশে 555টি জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার, নারীদের জন্য হার পাওয়ার, তরুণ তরুণীদের জন্য ভবিষ্যতে আমরা 300টি আসনে স্মার্ট এমপ্লয়মেন্ট এন্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট নতুন শুরু করতে যাচ্ছি, যেখানে আরো 2 লক্ষ আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। সব মিলিয়ে আগামী 5 বছর ইনশাআল্লাহ আইটি সেক্টর থেকে আমরা $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ইনশাআল্লাহ আমরা অর্জন করব। পাশাপাশি যে 2 লক্ষ ছেলে মেয়ে আজকে সফটওয়্যার, হার্ডওয়্যার, ফ্রিল্যান্সিং, ই-কমার্স খাতে যাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা, সেই আইটিএস সেক্টরে আগামী 5 বছরে আমরা আরো 10 লক্ষ নতুন কর্মসংস্থান ইনশাআল্লাহ আমরা সৃষ্টি করব। আজকে আমি কিন্তু সকাল থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। আপনাদের কাছে অনুরোধ, যে শত শত কোটি টাকার ল্যাপটপ আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে জননেত্রী শেখ হাসিনা প্রদান করেছেন, আমাদের জেলা প্রশাসক, জেলা আইসিটি কমিটি, মাননীয় সংসদ সদস্য, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকলে মিলে, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ, আপনারা পরিদর্শন করবেন। যেখানেই আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেখানেই শিক্ষকদেরকে এবং পরিচালনা কমিটিকে আপনারা জবাবদিহিতার কাতারে আনবেন। আমরা চাই শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব 13,000 প্রতিষ্ঠা করেছেন জননেত্রী শেখ হাসিনা। আগামী 2 বছরে আরো নতুন করে 10,000 ল্যাব প্রতিষ্ঠা করা হবে। ঠাকুরগাঁও আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ল্যাব প্রতিষ্ঠিত হয়নি, সেখানে স্থানীয় সংসদ সদস্য গণেশ সুপারিশ ক্রমে আমরা বাকিগুলোতেও শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করব। তবে আমরা চাই আমাদের আইসিটি শিক্ষকদেরকে আমরা 10 দিনের প্রশিক্ষণ দিয়েছি, স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ট্রেনিং দিয়েছি। আমরা চাই যে এই ল্যাপটপগুলো অব্যবহৃত অবস্থায় নষ্ট না হয়ে ছাত্র শিক্ষকরা তারা ব্যবহার করতে করতে নষ্ট করুক, জননেত্রী শেখ হাসিনা আবারও সেখানে ল্যাপটপ এবং ল্যাব প্রদান করবে। কিন্তু যদি ধুলা পড়ে ব্যবহার না হয়ে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই সম্পদগুলো নষ্ট হয়ে গেলে জননেত্রী শেখ হাসিনা কষ্ট পাবেন। আর অনুরোধ আরেকটা থাকবে, আমরা সকাল 9টা থেকে স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক ছাত্রছাত্রীরা ব্যবহার করবেন। বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এলাকার স্থানীয় যারা বেকার তরুণ তরুণী আছে তারা প্রশিক্ষণ নেবে। সন্ধ্যা 6টার পর থেকে 9টা পর্যন্ত যদি স্থানীয় কোনো সংগঠন অথবা জনপ্রতিনিধি দায়িত্ব নিয়ে তারা যদি আরো তরুণ তরুণীদেরকে ট্রেনিং দিতে চায়, সেখানেও আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ আইসিটি থেকে সহযোগিতা করব।
আমাদের স্মার্ট সার্ভিস পয়েন্ট আমরা পোস্ট অফিসগুলোতে করব। বাংলাদেশ টেলি যোগাযোগ কোম্পানি লিমিটেড বিটিসিএল, সেটা আমরা সেবার মান বৃদ্ধি করব। পাশাপাশি আমরা 1,09,000 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান, ভূমি অফিস সহ আমরা কিন্তু ঠাকুরগাঁওতেও প্রায় 1,500 প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে 1,09,000 প্রতিষ্ঠানকে আমরা হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি আওতায় আমরা নিয়ে আসব। এখানে আজকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ISPAB-র সিনিয়র সহসভাপতি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক SM জাকির হোসেন উপস্থিত আছে। আমরা সারা বাংলাদেশে পাবলিক, প্রাইভেট অ্যান্ড মিডিয়া পার্টনারশিপের ভিত্তিতে একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক, জ্ঞানভিত্তিক আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবং আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, যেন মহান আল্লাহ পাক তাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন। আপনাদের সকলের সহযোগিতা পেলে দ্রুত আমরা এই কাজটি সম্পাদন করব। আগামী 3 বছরের মধ্যে এই 2.5 একর জায়গায় 60 কোটি টাকা ব্যয়ে যে শেখ কামাল IT ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শেষ হবে, সেখান থেকে প্রতি বছর অন্ততপক্ষে 1000 তরুণ তরুণী কর্মসংস্থান আমরা ঠাকুরগাঁওয়ের মাটিতে ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে পারব। তাই আবারও আমাদের ঠাকুরগাঁও জেলার তরুণ তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইল্ড শেখ কামাল IT ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, জয়িত্রী শেখ হাসিনা উপহার দেওয়ার জন্য তার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যার আপনাকে অত্যন্ত প্রাণবন্ত বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা একটা গ্রুপ ছবি নিব। আমাদের ফটো সেশন, আমাদের প্রজেক্টের যে ইঞ্জিনিয়ারগণ আছেন